রাসূলের কাছে যখন বলছে আয়েশা যে আপনার উসমানকে তারা হত্যা করে ফেলেছে, মুহূর্তের ভিতরে রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়াই রাসূল বললেন যে আমি পাঠাইলাম সমাধানের জন্য, সমঝোতা করতে চাইছিলাম। আমরা আসছি হজ উমরা করার জন্য, এখানে মারামারি করা লেগাইছে, কিন্তু তারা প্রথমেই আমার উসমানকে হত্যা করলো, এটা তো বরদাস্ত করা যায় না। আল্লাহর রাসূল এতটা গরম হইছেন, রাসূল সাথে সাথে বলেন, এই সাহাবীরা, আমার উসমানকে তারা হত্যা করছে, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি মদিনায় যাব না। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? আল্লাহর রাসূলের বক্তব্য। রাসূল থেকে আমাদের শিখা দরকার। আমরা তখন বইয়া কি করলাম বলে সুবহানাল্লাহ বললাম, বলে তসবিহ একটা লইয়া ফেলে বলে কোরআন খতম করো 10-12 জন লোক বইয়া সবাই তুমি এক পারা বইয়া সবাই দিল খতম, যে তোমরা খতম আদায় করো। সব জায়গায় খতম চলে না, সব জায়গায় তসবিটি বানিয়ে চলে না। এখান থেকে শিখা দরকার। আল্লাহর রাসূল সেদিনও কইতে পারতেন যে তোমরা এক খতম করে কোরআন শরীফ পড়ো তার রূহের মাগফিরাতের জন্য। এটা করছে? আমরা তো নিজেরাই রামায়ণ বানাইতেছি, খান হাত বইয়া এক একজন এক পারা দিয়া বইতে তোমরা খতম পড়ো, শহীদ হইছে মাত্র 52 বেরা, তোমরা খতম পড়ো। এগুলা ফাজলামি ছাড়া কিছু না। আল্লাহর রাসূল তখন বলছে, কারা কারা আমার সঙ্গে হাত মিলাইবা, বায়াত গ্রহণ করবা, করো। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি নবী ও মদিনায় যাব না। কারা আমার সঙ্গে হাত বাড়াবে? হাত বাড়াবে, বায়াত গ্রহণ করো। ওই যে বায়াত, এটারে কয় বায়াত গ্রহণ করছে না, এই বায়াত থেকে শুরু হয়েছে এখন পীর মুরিদির বায়াত। কথা বুঝতেছেন? আর আমরার দেশে এটা শুরু হয়েছে চাইলে আর ডাইলে খিচুড়ি বানায় খাওয়া। রাসূল বায়াত গ্রহণ করাইছিল রক্ত দেওয়ার জন্য, আর আমরার দেশে বায়াত গ্রহণ করে চাইলে ডাইলে খিচুড়ি বানায় খাওয়ার লাগা। ফাজলামি কি পরিমাণ শুরু করছে চিন্তা করে। সেদিন রাসূল বলছে, কারা বায়াত গ্রহণ করবা? এই বায়াত কিসের জন্য? রক্ত দেওয়ার জন্য। আর আমরার দেশে বায়াত গ্রহণ করা হয় গরু ছাগল নেওয়ার জন্য। হই গিয়া হই হচ্ছে, চিন্তা করছে। নবীজি কয় বায়াত গ্রহণ করা। সেদিন বায়াত গ্রহণ করার ক্ষেত্রেও কিছু মুনাফিক ধরা পড়ছিল, কিছু সুযোগ সন্ধানী আসছিল নবীর সাথে গুস্ত খাওয়ার লিগিয়া আর মক্কা ভ্রমণ করবার লিগিয়া। যখন রক্ত দিতেইব কিছু লোক কয়, হুজুর আমার তো পেটে বেদনা শুরু হয়েছে, তা আমার মাথা ঘুরায়, হুজুর আমি খারে কিচ্ছু দেখি না, তা আমার দিশলে কিতা কিতা করে। রাসূল বুঝতে পারছে যে এরা সুবিধাবাদী, এরা মুনাফিক। আল্লাহ জানাইছে যে এদের ফেডে গুড়াগুড়িও নাই, এদের ফেডে গুড়গুড়িও নাই, এরার মূল কত হইল আইছিল বালা মন্দ খাইবার লাগিয়া, কিন্তু যখন রক্ত দেওয়ার যাবে এরা আস্তে করে গুছাই গেছে। যুগে যুগে এরকম কিছু মীর জাফর আছে না নাই, কিছু দালাল চক্র থাকে, লেবাস দেখতে বোঝা যায় জান্নাত তেলাইমে আইছে, এত বড় বুজুর্গ, কিন্তু এক একটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হইয়া বসে রয়েছে, ধরার ক্ষমতা নাই। যুগে যুগে এমন মুনাফিক ছিল, আছে, এখনো আছে। মুনাফিক গুলারে চিনতে বড় কঠিন হয়। রাসূল বুঝতে পারছে যারা মুনাফিক। বাকি সাহাবীরা হাত রাসূলের উপরে রাখলো, এইভাবে সবার উপরে হাত রাখলো, রাখতে 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 রাসূলের শেষ। এখন রাসূল আবার আরেকটা হাত দিয়ে সবার উপরে ধরল। এই হাতটা কেন দিল? রাসূল তো নিচে হাত দিছে, সবাই তো রাখলো, তো রাসূল আবার হাত দিল কেন? রাসূল বললেন, আমার পক্ষ থেকে, হযরত উসমানের পক্ষ থেকে আমি হাতটা দিলাম, কারণ উসমান ইন্তেকাল হয়েছে কিনা এটা আমি শুনছি, এখনো আসমান থেকে খবর আসে নাই, এখন আসমান থেকে খবর আসে নাই, তাই আমি 100% না, তবে যদি উসমান বেঁচে থাকে তাহলে উসমানের পক্ষ থেকে আমি হাত রাখলাম, আর উসমান যদি বেঁচে না থাকে তাহলে আমরা শপথ করলাম উসমানের রক্তের প্রতিশোধ নিব। কথা বুঝতেছেন? এই যে এখানে যা যা হইছে, এখান থেকে একদল গুপ্তচর ওই মক্কা গিয়ে আমার আবু সুফিয়ানের কাছে বলছে, তোরা যে এদিকে বৈশা মুরগি পোলাও খাইতেছস, তোরারে কুবাইব, জনমের কুবানি কুবাইব ঠেডা দিয়া, ঠেডা দিয়া তোরারে কুবাইব। কারণ কি? বলে কারণ কি, তোরা উসমানরে বন্দী করে রাখছস, আর খবর হচ্ছে গেছে উসমানে তোরা হত্যা করছস। তখন মুহাম্মদের বাহিনীরা শপথ গ্রহণ করছে, যারে পাইব তারে কুবাইব কইছে, জনমের কুবানি গেরি গিরে কুবাইব, রেডি থাক। এই কথা বলতে এরার অবস্থা জাগাত নাই।
এরার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, কারণ এরা এতটা ভয় পায় যে 1000 অস্ত্র লইয়া গেছিলাম আমরারে মাটির সাথে উতাইয়া দিল কয়েকজনে মিল্লা। এরপরে 6 বছর আর কত যুদ্ধ হইল, একটা তো মক্কাবাসী জিততে আসতে পারে না, বিজয় হইতে পারে না। সবগুলোতে মুসলমানের বিজয়, সবগুলো মুসলমান বিজয়। সুবহানাল্লাহ বারিক গিয়া। বলুন তো এরা কতটা ভয় আছে? এরার এক একজনের কাপা কাপি শুরু হয়েছে। ও সর্বনাশ, যদি আসে তাহলে বাড়ির থালায় আমরা সাইজ করবো আর মক্কা বিজয় হইব। এরা কি করলো? তাৎক্ষণিক সবাই মাথাওয়ালা সব ঠিক একসাথে উসমানটা তাড়াতাড়ি ছেড়ে দিছে। তাড়াতাড়ি উসমানটা দেলা তোলানো ছেড়ে দিছে। রসুল গেছে হুদাইবিয়া গিয়া হলো, হুজুর আমি তো আসছি। সব সাহাবীরা দেখে উসমান তো এসে বসে, খবর রটাইলে উসমানকে হত্যা করছে। ঠিক আছে, উসমান যেহেতু আসছে আমরা যুদ্ধ করতে রাজি না, কারণ আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই। আমাদের খুব ছিল উসমান তারা হত্যা করছে। উসমান যেহেতু বেঁচে আছে আমরা আর যুদ্ধতে যাব না। কিছুক্ষণ পরেই দেখে আরো কিছু লোক মক্কার বড় বড় লিডাররা এরা হুদাইবিয়ার কাছে আইসা পড়ছে। আইসা সাহাবায়ে কেরামদেরকে ব্যারিকেড দিয়া বলল, আপনারা কেন আসছেন? আল্লাহ রাসূল বলেন, আমরা আসছি হজ উমরা করার জন্য। তার মানে আপনারা কি যুদ্ধ করতে আসেন নাই? না, যুদ্ধ করতে আসতাম ওই যদি, তাহলে ইহরামের কাপড় পরতাম কেন? আর এই ইহরামের কাপড় পরলে পরে একটা পিপিলিকাও ইচ্ছা করে কেউ মারতে পারবে না, নিষেধ। সেখানে আমরা মানুষ মারবো কিভাবে? তো তাহলে আপনারা আসছেন হজ উমরা করার জন্য। ঠিক আছে, ভালো কথা। তবে যেটাই হোক এই বছর আপনারা হজ উমরা করতে পারবেন না, আপনারা জানগা। বলুন তো দেখি, কথাগুলি বিতর্কিত কথা না? কথা না দেখি। আইলাম 400 কিলোমিটার দৌড়ে কাছাকাছি, এখন যদি কোন বলে না করতে দিতাম না জানগা, তাহলে তো এক তরফা আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং বেড়াগিরি দেখানো হচ্ছে। রাসূল বললেন, দেখেন আমরা শুধু হজ উমরা করেই চলে যাব, কারোর সাথে কোনো দ্বন্দ্ব করব না। তবে দিতে পারি, শর্ত আছে। শর্ত যদি মানেন তাহলে আমরা রাজি হব। ও এরা একটা চুক্তি করে এখানে, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলা হয়। কথা বুঝতেছেন? অনেক স্কুলে বিভিন্ন, আগে তো এগুলো ছিল ইসলামিক অনেক ঘটনাগুলি স্কুলে পাওয়া যেত। এখন তো পাওয়া যায় সকালবেলা উঠতে আপনি ডিমবাজি কেমনে করবেন, ঘুমাইবেন কেমনে, এরপর আরো যে কত নিচে নামছে, যেগুলা আমি আপনাদের সামনে বলতে গেলে আমার নিজেরই লজ্জা লাগবে। অথচ এই কথাগুলি আমাদের 5 বছরের বাচ্চাদেরকে স্কুলে শেখানো হয়। আমি আর কেমনে নিচে নামতাম, কারণ আমি পারতেছি না এই কথাগুলি আপনাদের সামনে বলতে। অথচ আমার কমলমতি বাচ্চাদেরকে 5 বছরের বাচ্চারা যৌন সুরসুরি দেওয়া হয়। আর আপনার মা বাবা এদেরকে সাজায় বুঝায় স্কুলে পাঠান। 5 বছরের বাচ্চারা এরা কি পরিমাণ হিন্দুত্ববাদী শিক্ষায় শিক্ষিত করতেছে খবর নাই। আরে ভাই, তুই হিন্দুত্ববাদী শিখালে তোর হিন্দুদেরকে শিখা, আমার মুসলমানকে কেন শিখাচ্ছিস? পুরা শিক্ষা অঙ্গনটাকে প্যারালাইসিস বানায়া দিছে। আগামীর জাতি কমল মতো শিশুগুলা এদের জীবন ধ্বংস করে দিয়েছে। লেখাপড়ার নামে সব শেষ। ডিমবাজি করতে পারবে আর ঘর কেমনে ঝাড়ু দিবে এটি শিখছে। তো লম্বা ঘটনা ভাই, আমার এই সময়ে এই কথাগুলি গুছাইয়া ফিনিশিং দিতে আরো অনেক সময় দরকার। আমার টাইমও শেষ, 8টা পর্যন্ত আমার সময়।